নন মেজর ফিজিক্স 2, ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, অবশ্যই ফার্স্ট ইয়ার। আচ্ছা, এগুলোর সাজেশন তো তোমাদেরকে দিয়ে দিছি অলরেডি। অঞ্জন স্যার, আপনি কিছু সাপোর্ট করার দরকার নাই, আপনি চুপচাপ থাকেন। আপনি হচ্ছে কোন দিক দিয়ে মানে কি যে ঘটায় ফেলাবেন, কাউরে সাপোর্ট করার দরকার নেই, আপনি জাস্ট দেখতে থাকেন আর কান্নাকাটি করেন আপনার দল ফাইনালে যাইতে পারে নাই, এই জন্য শুধু কান্নাকাটি করেন আর কাউরে সাপোর্ট করিয়েন না। সায়মা জাহান কেমিস্ট্রি স্যার কি ব্রাজিল সাপোর্টার? হ্যাঁ হ্যাঁ, ব্রাজিল সাপোর্টার। কান্নাকাটি করতে করতে ওনার জীবন শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? ওনার মনে অনেক যন্ত্রণা, অনেক যন্ত্রণা। ওনারা হচ্ছে এ তো আগে বিদায় হয়ে গেছে, কষ্টে ওনার ভিতরটা ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেখো ফিজিক্স 2 তে চ্যাপ্টার আছে কয়টা টোটাল? 7টা মনে হয় নাকি? চ্যাপ্টার আছে হচ্ছে 7টা। ফিজিক্স 2 তে চ্যাপ্টার আছে হচ্ছে তোমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার আছে 7টা। 7টা চ্যাপ্টার থেকে কোশ্চেন কয়টা হয়? 40 মার্কের পরীক্ষা হয় নাকি এটা? এটা কত মার্কের পরীক্ষা হয় রে? 40? এটা কি 40 মার্কস কিনা একটু জানো তো? এটা তো কম কেন, যদিও ছোট কোর্স। 40 মার্কসের এক্সাম হয় কিনা? সাইমাল, আমি আমাদের বাড়িতেও দেখি ব্রাজিল সাপোর্টারদের সবাই পচায়। যারা যেটা করা উচিত সেটা তো করবে, স্বাভাবিক। বিশ্বজিৎ সূত্রধর 50। 40 আর 10 মনে হয় ইন করছে, তাই না? আচ্ছা, এনিওয়েজ যেটাই হোক, টোটাল শর্ট মানে শর্ট সিলেবাস না, নিউ যে সিলেবাস, নতুন সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার আছে 7টা। আর ওল্ড সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার আছে 8টা। যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবেন তাদের চ্যাপ্টার হচ্ছে 8টা। আর যারা হচ্ছে নিউ সিলেবাসে পরীক্ষা দিবেন তাদের চ্যাপ্টার হচ্ছে 7টা। একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, তাপ পরিবহন, হ্যাঁ, সামথিং তাপ পরিবহন, কন্ডাকশন রিলেটেড একটা চ্যাপ্টার, যেটা আগে থার্ড চ্যাপ্টার ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। যারা ইমপ্রুভমেন্ট দিবেন তাদেরকে ওই চ্যাপ্টারটা পড়তে হবে। ওখানে একটাই প্রশ্ন আছে, ওই সুষম দণ্ড বরাবর তাপ প্রবাহের ফুরিয়ার ইকুয়েশন, ওইটাই পড়ে যাবেন, তাইলেই হবে, আর কিছু পড়তে হবে না। এখন কি হয়েছে ঘটনা, এখন ও আমরা হচ্ছে এগুলার সাজেশন তো তোমরা পেয়ে গেছো, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে দেওয়া আছে। যদি খুঁজে না পাও, ফেসবুক গ্রুপে জাস্ট ঢুকলেই পেয়ে যাবা, কয়েকদিন আগে আমি শেয়ার করে রাখছি। এখন ঘটনা হচ্ছে যে আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে তাপ এবং তাপমাত্রা রিলেটেড। তাপ এবং তাপমাত্রা চ্যাপ্টারের নাম কি? থার্মোমিতি, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে থার্মোমিতি, থার্মোমেট্রি। এখানে মেনলি তাপ এবং তাপমাত্রা নিয়ে আলাপ আলোচনা করা আছে। তো তাপমাত্রার অঙ্কগুলা, তাপমাত্রার স্কেল সংক্রান্ত অঙ্কগুলো আমরা মানে এখান থেকে আসতে পারে আর কি পরীক্ষায়। আচ্ছা দেখো, তাপমাত্রার স্কেলের জন্য আমরা একটা ফর্মুলা জানি। এই ফর্মুলাটা হচ্ছে যে যে কোনো তাপমাত্রা, যে কোনো তাপমাত্রা, এটাকে তুমি থিটা দিয়ে প্রকাশ করো বা এক্স দিয়ে প্রকাশ করো, যে কোনো একটা তাপমাত্রা মাইনাস আইস, স্টিম মাইনাস আইস ইকুয়ালস টু যে কোনো স্কেলের জন্য এই রেশিওটা বা এই অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট থাকে। এখানে এক্স দিয়ে কোনো একটা থার্মোডাইনামিক প্রপার্টি বোঝাচ্ছে আর কি। তা
উষ্ণতামিতিক কোনো একটা ধর্ম বোঝাচ্ছে, যেমন এটা তাপমাত্রা হইতে পারে, অথবা পারদ দিয়ে যদি তুমি কোনো থার্মোমিটার বানাও তাহলে সেই পারদের উচ্চতা কতটুকু হয় সেটা হইতে পারে, অথবা তুমি মনে করো যে রোদ দিয়ে কোনো একটা থার্মোমিটার বানাইলা, তাহলে ওই এক্স দিয়ে রোদ বোঝাবে। যদি তুমি তাপ থার্মোমিটার বানাও তাহলে এক্স দিয়ে চাপ বোঝাবে। যদি আয়তন থার্মোমিটার বানাও তাহলে এক্স দিয়ে আয়তন বোঝাবে, যেটাই বোঝায়। এখন এই যে এক্স আইস, এটা দিয়ে বোঝায় নিম্ন স্থির বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। এক্স স্টিম, STEAM, স্টিম, স্টিম দিয়ে বোঝায় ঊর্ধ্ব স্থির বিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখান থেকে এক্স মানে যে কোনো একটা টেম্পারেচার মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই স্টিম মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের যে পার্থক্য, এই অনুপাতটা সব স্কেলের জন্য সমান থাকে। আমি একটু লিখি সেলসিয়াস স্কেলের জন্য, ধরো এক্স এর জায়গায় সেলসিয়াস স্কেল, এই কারণে আমরা সি দিয়ে প্রকাশ করব। সি মাইনাস আইস সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রিতে বরফ হয়, তাহলে সি মাইনাস 0। স্টিম সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রিতে বাষ্প হয়, মাইনাস আইস হচ্ছে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য, ইকুয়ালস টু ফারেনহাইট স্কেলের জন্য এক্স এর জায়গায় লিখবো এফ, মাইনাস ফারেনহাইট স্কেলের জন্য আইসের মান হচ্ছে 32, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212, মাইনাস আইসের জায়গায় আবার বসাইলাম 32, মাইনাস কেলভিন স্কেলের জন্য কে, মাইনাস এই যে আইস, আইস মানে নিম্ন স্থিরাঙ্ক, কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 273, কেলভিন স্কেলে বরফ বিন্দু কি বলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্প বিন্দু হচ্ছে 373, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273, ইকুয়ালস টু তুমি অন্য যে কোনো একটা থার্মোমিটার বানাইতে চাও, ধরো তুমি যদি চাপ দিয়ে বানাইতে চাও তাহলে লিখবা পি মাইনাস পি আইস ডিভাইডেড বাই পি স্টিম মাইনাস পি আইস। তুমি যদি আয়তন দিয়ে একটা থার্মোমিটার বানাইতে চাও তাহলে লিখবা ভি মাইনাস ভি আইস। যদি রোদ দিয়ে থার্মোমিটার বানাইতে চাও তাহলে লিখবা আর মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস আর আইস। ঠিক আছে, তো ইন জেনারেল তুমি যে কোনো কিছু দিয়ে বানাইতে পারো। ইন জেনারেল আমি এটাকে এক্স দিয়ে প্রকাশ করতেছি, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স দিয়ে হচ্ছে ইন জেনারেল যে কোনো একটা প্রপার্টি বোঝাচ্ছে, এক্স দিয়ে যে কোনো একটা প্রপার্টি বোঝাচ্ছে, তুমি যেটা দিয়ে থার্মোমিটার বানাইতে চাও যে কোনো একটা প্রপার্টি এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার মেইন ফর্মুলা, এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। এই একটা ফর্মুলা যদি তুমি জানো তাহলে এই চ্যাপ্টারের তাপ স্কেল সংক্রান্ত যাবতীয় অঙ্ক তুমি এখান থেকে সলভ করতে পারবা। তাহলে এই যে টার্মটা, এটা সেলসিয়াস স্কেলের জন্য, এটা ফারেনহাইট স্কেলের জন্য, এটা কেলভিন স্কেলের জন্য, আর এটা হচ্ছে বাদ বাকি সবার জন্য। তাহলে টার্মগুলো একটু লিখে রাখো। এটা হচ্ছে কার জন্য? কেলভিন স্কেল সংক্রান্ত যখন কোনো প্রশ্ন করবে আমাদের এই টার্ম নিতে হবে। ফারেনহাইট স্কেলের জন্য এটা নিব, সেলসিয়াসের জন্য এটা নিব। জাস্ট দেখতে থাকো, দেখবা পানির মতো সহজ হয়ে যাবে। আলাদা আলাদা ভাবে বারবার সূত্র মুখস্থ করতে হবে না। এটা হচ্ছে এই তিনটা ছাড়া বাদ বাকি সকল স্কেলের জন্য। এই তিনটা ছাড়া আর কি কি স্কেল থাকতে পারে? ধরো তুমি একটা রোদ থার্মোমিটার নিবা, বা ধরো তুমি একটা চাপ থার্মোমিটার নিবা, তুমি একটা প্লাটিনাম রোদ থার্মোমিটার নিলা আর কি, বা নর্মাল রোদ থার্মোমিটার বানাইবা, বা চাপ থার্মোমিটার বানাইবা, বা হচ্ছে তুমি আয়তন থার্মোমিটার বানাইবা, বা তুমি একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। যা কিছু দেওয়া থাকুক না কেন, একটা অজানা থার্মোমিটার দেওয়া আছে, এটা জানো না তুমি এটা কি দিয়ে বানাইছে। যা কিছু বলুক না কেন, এই সব কিছুর জন্য তোমার এই টার্মটা নিতে হবে। বোঝা যাচ্ছে? এত কমেন্ট কই থেকে আসলো? বিশ্বজিৎ সূত্রধর বলছে হচ্ছে 50। হ্যাঁ, টোটাল মার্কস 50, 10 আসে ইন কোর্স থেকে, আর 40-এর ফাইনাল পরীক্ষা দিবেন। লাইজিয়ারা লিয়া মনে হয় না, লিজারিয়া লিয়া মনে হয়। 8টা চ্যাপ্টার বলছো? 8টা চ্যাপ্টার না, 7টা চ্যাপ্টার। 8টা হচ্ছে যারা ইমপ্রুভমেন্ট দিবে তাদের জন্য, নতুন সিলেবাস অনুযায়ী 7টা। 24-25 সেশনের জন্য 7টা চ্যাপ্টার। সাইমা জান আমি $50, রয় বলছো 40। আচ্ছা, মার্কসের কথা বলছো। ইসমাইল হোসেন রাকিব বলছো 50 মার্ক। অঞ্জন স্যার কি বলছে? সবাই হিংসা করে, এটাই আর কিছু না। 5 বারের চ্যাম্পিয়ন বলে কথা। মিশন হেক্সা, মিশন হেক্সা টানা 6বার হচ্ছে হার, টানা 6ষ্ঠ হার ওয়ার্ল্ড কাপ থেকে, 6ষ্ঠবারের মতো লজ্জাজনক বিদায়, এটারই মিশন হেক্সা বলা হয়। সাইমা জাহান লামিয়া কি বলছো? 3rd চ্যাপ্টার তাপ সঞ্চালন, এটা বাদ 24-25-এর। ইয়েস, সবাই এটাই বলে। প্রথম দুইটা তো ফিফার কাপ না, ওগুলা তো টিনের কাপ, ওগুলা নিজেরা বানাই নিছে তারা।
সত্যি কথাই তো বলা উচিত। আচ্ছা, সায়মা জাহান আমি কি বলছো, এক্স এরটা আবার বলেন, এক্স এরটা আবার বলবো। এক্স এরটা আবার কি বলবো? এটা এটা হচ্ছে এই তিনটা স্কেল ছাড়া অন্যান্য কোনো স্কেলের প্রশ্ন যদি পরীক্ষায় আসে বা সেগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে এই এক্স যুক্ত এই টার্মটা তুমি ব্যবহার করবা, এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটা ইকুয়ালস টু একটা ধ্রুবক, মানে এটার মান যা, এটার মানও তাই, এটার মানও তাই, এটার মানও তাই, সবকিছু ইকুয়ালস টু একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট হয়। ওই যে কনস্ট্যান্ট, তো এটা আমাদের লাগে না, আমি এখান থেকে যে কোনো দুইটা নিব, নিয়ে হচ্ছে আমি সূত্র বানাবো, সূত্র বানায় অঙ্ক করবো। যেমন, আচ্ছা তার আগে দেখো, এই তিনটাকে যদি আমি নেই, দেখো সেলসিয়াস ফারেনহাইট কেলভিন এই তিনটা হচ্ছে আমাদের মানে ও কি বলে বেশি পরিচিত আর কি। এই তিনটা হচ্ছে আমাদের বেশি পরিচিত। এখন তুমি এই তিনটাকে হচ্ছে শর্ট করতে পারবা, একটু খেয়াল করো। এইটা হচ্ছে এই যে বক্সের ভিতরে যা লিখছি সেটা হচ্ছে ইউনিভার্সাল, এটা যে কোনো অঙ্কের জন্য যে কোনো সময় তুমি এটা ব্যবহার করতে পারবা। আর তুমি একটা জিনিস দেখো, সি বাই 100 ইকুয়ালস টু হচ্ছে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 180, কে মাইনাস 273 ডিভাইডেড বাই হচ্ছে 100। তুমি হচ্ছে সব জায়গায় 20 দিয়ে গুণ করো, এখানে 20 দিয়ে গুণ করো, এখানে 20 দিয়ে গুণ করো, এখানে 20 দিয়ে গুণ করো। যদি 20 দিয়ে তুমি গুণ করো তাহলে কি পাবা? 20 দিয়ে গুণ করলে দেখো এটার সাথে এটা কেটে এখানে 5 আসবে, এটার সাথে এখানে কেটে এখানে 9 আসবে, এখানে 5 আসবে। তার মানে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, সি বাই 5 f minus 32 by 9 equals to k minus 273 by 5। মনে আছে না 9 10 এই সূত্রটা পড়ে আসছো? এটা কই থেকে আসছে? এটার আব্বাজান হচ্ছে এই যে এটা থেকেই হচ্ছে এটার জন্ম হয়েছে, বুঝছো? মানে ওইটা থেকেই শর্টকাট করে এটা চলে আসছে। এখন তুমি এই সূত্র কখন ব্যবহার করতে পারবা? শুধুমাত্র সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন এই তিনটার মধ্যে যদি কোনো রিলেশন জানতে চায় বা কোনো অঙ্ক যদি করতে যায় তাহলে তুমি এটা ব্যবহার করবা। এখন তুমি যদি পরীক্ষা এমন এক মনে করো যে তোমার মনে পড়ছে যে আমি ফারেনহাইটের সাথে এটা মিলিয়ে একটা অঙ্ক করব, তখন তুমি যদি লিখো যে না এফ মাইনাস 32/9, এখান থেকে এটা নিলা আর ওখান থেকে লিখে দিলা যে এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটা লেখা যাবে না। কারণ কি, এখানে তুমি যে 20 দিয়ে কাটাকাটি করছো, এখানে কি 20 দিয়ে গুণ করছিলা, 20 দিয়ে কাটাকাটি করছো, এটা 20 দিয়ে কাটাকাটি করার পরে কি এটা আসছে? দেখো এখানে কাটাকাটি করার পরে তুমি এই আনসারটা পাইছিলা, অর্থাৎ এই যে এফ মাইনাস 32/9 এটা হচ্ছে কাটার পরে পাইছিলা, কিন্তু এখানে তো কাটাকাটি হয় নাই, ফলে এইটা আর এইটা কখনোই সমান হবে না। তুমি যদি ফারেনহাইটের সাথে এইটা নিয়ে কাজ করতে চাও তাহলে অবশ্যই এই লাইন থেকে সূত্র পিক করতে হবে। আর যদি এই তিনটার মধ্যে তুমি রিলেশন চাও তাহলে এখান থেকে তুমি সূত্র পিক করতে পারবা। ঠিক আছে? আহ, আহ, আচ্ছা, অঙ্ক করাই তাহলে বুঝতে পারবা যে আমি আসলে কি বলতে চাইছি। আচ্ছা আমরা অঙ্ক শুরু করি। অঙ্ক হচ্ছে, কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়, মানে একই রিডিং দেয়? ইন্টারমিডিয়েটের প্রশ্ন। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে প্রশ্নের মধ্যে দুইটা স্কেল উল্লেখ করা আছে, দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট আমাদের পরিচিত স্কেল, আমরা এখান থেকে সূত্র পিক করতে পারবো। বুঝতে পারছো? সেলসিয়াস এবং ফারেনহাইট আমাদের পরিচিত স্কেল, এখানে অজানা কিছু নাই, এগুলোর মধ্যে কোনো ঝামেলা নাই, এগুলো আমাদের পরিচিত স্কেল, সুতরাং আমরা এখান থেকে সূত্র পিক করতে পারবো। তাহলে সেলসিয়াসের জন্য নিব হচ্ছে সি এর যে টার্ম সেটা c/5, ফারেনহাইটের জন্য নিব f মাইনাস 32/9, তার মানে c/5 ইকুয়ালস টু এই যে এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের সূত্র সিলেকশন হয়ে গেল c/5 ইকুয়ালস টু হচ্ছে f মাইনাস 32/9। ওকে, এখন তোমাকে বলছে একই পাঠ দেয় মানে একই রিডিং দিবে। একই রিডিং মানে কি, সি এর মান যা এফ এর মানও তাই, দুইটার মানকেই আমরা এক্স ধরে নিলাম, সি ও এক্স এফটাও কি এক্স ধরে নিব। তাহলে সি এর জায়গায় লিখবা এক্স ডিভাইডেড বাই 5, এফ এর জায়গায় লিখবা এক্স মাইনাস 32/9। দুই জায়গায় কি বসাই দিছি আমরা, এক্স। একই যে রিডিংটা সেটার মান কত বসাই দিছি আমরা, এক্স, এখানে লিখবা ধরি। তাহলে এখান থেকে তুমি এখন হিসাব করো, 9x ইকুয়ালস টু 5x মাইনাস 5 দুগুণে 10, 3 5 15 16, তাহলে 4x মাইনাস 40, x ইজ ইকুয়ালস টু আসবে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট, কারণ দুইটাই সেম। x এর মানও আসবে সেলসিয়াসেও 40 মাইনাস 40, ফারেনহাইটেও কি আসবে মাইনাস 40।
এই অঙ্ক আমি করার আগেই হচ্ছে লিজিয়ারা লিয়া বলে দিছে -40, এই ইন্টারমিডিয়েটে হচ্ছে এটা মুখস্থ রাখছিল, সেজন্য তার মনে আছে এখন। ভেরি গুড। নাসিম হাসান শান্ত বলছে ভাইয়া চলে আসছি, এক দফা এক দাবি স্মার্ট বোর্ড চাই। ইয়া মাহবুদ, কত কমেন্ট করছে এই ছেলেটা। স্মার্ট বোর্ড দিয়ে কি করবা? তোমরা কি জানো স্মার্ট বোর্ডে পড়ানো কিন্তু সহজ, হোয়াইট বোর্ডে পড়ানো টাফ, কঠিন। আমি তোমাদেরকে মানে কঠিনটা থেকে আমি কত হার্ড ওয়ার্ক করে তোমাদেরকে পড়াইতেছি, তাও তোমরা স্মার্ট বোর্ড স্মার্ট বোর্ড করতেছো। স্মার্ট বোর্ডে আগে থেকে সব লিখে রাখা যায়, সূত্র, আনসার টানসার সবকিছু, বুঝছো? স্মার্ট বোর্ডে যে কেউ পড়াইতে পারে, হোয়াইট বোর্ডে পড়ানোর জন্য হচ্ছে ভালো টিচার হইতে হয় আমার মতো। এই জন্য আর স্মার্ট বোর্ডের কথা বলবো না। স্মার্ট বোর্ড ভাই অনেক টাকা। ওকে, তাহলে এটা শেষ। পরে পরে এটা তোমাদের কাজ করো, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পাঠ দেয়? করো, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল একই পাঠ দিবে? এটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক না, এখনকার কাজ। করো, জলদি করো, করে অ্যান্সার বলো। বলো বলো বলো, এটা করো। সাইমা জাহাল আমি বলছি যত অ্যানালগ সিস্টেম তত পড়তে বেশি ভালো লাগে। গুড, ভেরি গুড, এটাই তো আমি শুনতে চাইতেছিলাম। কয়দিন পরে হচ্ছে ব্ল্যাকবোর্ড নিয়ে আসবো, আরো অ্যানালগ হবে, চক ডাস্টার দিয়ে পড়াবো। তোমরা জানো এটা হচ্ছে মোস্ট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তোমরা হচ্ছে যে এমআইটির ক্লাসগুলো দেখবা, এমআইটিতে কিন্তু হচ্ছে ওরা স্মার্ট বোর্ড হোয়াইট বোর্ড এগুলো ব্যবহার করে না। ওদের কি টাকা নাই নাকি? টাকা আছে, কিন্তু ওরা জানে কোনটা বেশি এফিশিয়েন্ট, কোনটা এনভায়রনমেন্টের জন্য হেলদি। বুঝছো? তাহলে এটা করো, হোমওয়ার্ক। হোমওয়ার্ক না, এখনকার ওয়ার্ক। করছো? ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের 3 গুণ হবে। এটা করো। সাইমা জাহান লামি বলছে 574.25। ভেরি গুড, কারেক্ট আনসার। 574.25 কারেক্ট। এখানে কি বলছিল? ফারেনহাইট নিতে হবে আর হচ্ছে কেলভিন নিবা। তো ফারেনহাইটের জন্য হচ্ছে এই যে এটা F-32/9, তাহলে সূত্র নিবা F-32/9 ইকুয়ালস টু আর কি কেলভিন, কেলভিনের জন্য নিবা K-273/5। তারপর লিখবা ধরি বা মনে করি, কি মনে করি, একই পার্ট দিবে, তার মানে হচ্ছে কেলভিন যা ফারেনহাইটও তা ইকুয়ালস টু এক্স। বসাইলে তুমি এখান থেকে এক্স এর মান পাই যাইবা 574.25 ডিগ্রি ফারেনহাইট অথবা ডিগ্রি কেলভিন। এটা পারবা কিনা?
কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের 3 গুণ হবে? কি কি স্কেল বলছে? ফারেনহাইট নিতে হবে আর হচ্ছে কি সেলসিয়াস নিতে হবে। তাহলে ফারেনহাইটের জন্য হচ্ছে এই যে, সেলসিয়াসের জন্য এই যে, তাহলে আর সূত্র লিখো, C/5 = F - 32/9 এন্ড কোনটা কোনটার 3 গুণ? দেখো ফারেনহাইট স্কেলের পাঠ তার মানে F ইকুয়ালস টু সেলসিয়াস স্কেলের 3 গুণ, সেলসিয়াস স্কেলের 3 গুণ, যার সাথে এর তার সাথে গুণ হবে। লিজারিয়া লিয়া তোমার নামটা কি? তুমি একটু বাংলায় লিখো তো। লাই লিজিয়ারা লিয়া নাকি? এটা হচ্ছে ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের দেখো, সেলসিয়াস স্কেল এর 3 গুণ, এই যে এর মানে গুণ, সেলসিয়াস স্কেল এর 3 গুণ, তার মানে F=3C। F=3C বসিয়ে দিবা। F= কি বসাবা? 3C। তাহলে F এর জায়গায় 3C বসাই দাও। F এর জায়গায় বসাবা 3C, তাহলে C/5 F এর জায়গায় লিখো 3C - 32/9। এখান থেকে হচ্ছে কাবজাব করে এখান থেকে C এর একটা মান তুমি পাবা। C এর মান কত পাবা? 26.67, 26.67 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তুমি এখান থেকে C এর মান পাবো। ঠিক আছে? বিশ্বজিৎ সূত্রধর বলছো 30, কোনটার আনসার বলছো 30? এটার আনসার 30 বলছো? এটার আনসার তো 30 হবে না, 26.67 ডিগ্রি সেলসিয়াস। শেষ। তারপরে 2021 সালে একটা প্রশ্ন আসছে, সেটা সলভ করে দিই। বিশ্বজিৎ সূত্র 26.67, গুড। লিজিয়ারা লিয়া, ওকে। আমার বারবার উচ্চারণ করতে ভুল হচ্ছে, মানুষের নাম ভুল উচ্চারণ করা ঠিক না, সেজন্য জিজ্ঞেস করলাম। ওকে, পরের প্রশ্নে যাই। সহজ না এগুলো? এগুলো বাচ্চা কাচ্চাদের অঙ্ক, এগুলো আমার 9-10 এর অঙ্ক। এখন আসো, কোথায় আসিবা? দেখো, একটি থার্মোমিটারের হিমাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস। একটি থার্মোমিটারের হিমাঙ্ক 10 ডিগ্রি সেলসিয়াস। একটি থার্মোমিটারের হিমাঙ্ক 30 ডিগ্রি সেলসিয়াস, সরি 10 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, এবং স্ফুটনাঙ্ক 120, এবং স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস আপনাদের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি কত পাঠ দিবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। আমি আবার বলে দিই, একটি থার্মোমিটারের হিমাঙ্ক, হিমাঙ্ক মিন্স, হিমাঙ্ক মানে কি? ওই যে বরফ বিন্দু যেটা ছিল বা নিম্ন স্থিরাঙ্ক যেটা, সেটাই হিমাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, বুঝছো? নিম্ন স্থিরাঙ্কটাই হচ্ছে হিমাঙ্ক। তাহলে হিমাঙ্ক দেওয়া আছে কত? 10 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক দেওয়া আছে কত? 120 ডিগ্রি সেলসিয়াস। তারপরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াসে থার্মোমিটারটা কত পাঠ দিবে। এখন প্রথম কথা হইলো যে 30 ডিগ্রি সেলসিয়াসে তো 30 ডিগ্রি পাঠ দেওয়ার কথা, সমস্যাটা কোন জায়গায়? স্যামাল, আমি আগেরটার আনসার দিছো 26.67 হয়েছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটা কত পাঠ দিবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা থার্মোমিটার 30 ডিগ্রি দেখানোর কথা, তাইলে এখানে প্রশ্ন করার কি আছে? উত্তর তো 30 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু
তাহমিনা আক্তার সুবর্ণা ভাইয়া, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 এর ভিডিওটা তো পেলাম না, আমি ভুলে গেছি। আজকের ক্লাসের পরে হচ্ছে আমাকে আরেকবার মেসেজ দিও, মনে করাই দিও। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটি কত পাঠ দিবে? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে এই থার্মোমিটারটার মাথায় সমস্যা আছে, এই কারণে সে 30 ডিগ্রিতে কত দিবে সেটা বলা যাচ্ছে না। মাথায় সমস্যা যে সেটা আমরা বুঝলাম কিভাবে? নর্মালি একটা সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 হওয়ার কথা, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 হওয়ার কথা, কিন্তু তার নিম্ন স্থিরাঙ্ক 10, তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক 120। তার মানে এই থার্মোমিটারটার মধ্যে ঝামেলা আছে। ঝামেলাযুক্ত থার্মোমিটারের জন্য আমরা হচ্ছে এই টার্মটা নেই, এই যে দেখো, ত্রুটিপূর্ণ বা ঝামেলাযুক্ত থার্মোমিটারের জন্য এই টার্মটা নিতে হয়, এবং সেলসিয়াস উল্লেখ করা আছে, সেলসিয়াসের জন্য আমরা এটা নিব। বুঝতে পারছো? তাহলে আমার সূত্র কি হবে? এটা ইকুয়ালস টু এটা। ডান। আনসার কি হবে তাহলে? সেলসিয়াসের জন্য এখন c/100 নিতে হবে, 0 তো আর লিখা লাগে না, c/100। তুমি যদি এখন বুঝদারি করে c/5 ইকুয়ালস টু এটা লিখো তাহলে শেষ। বুঝছো? এটাতে কি লিখতে হবে? c/5 লিখা যাবে না, শর্টকাট নেওয়া যাবে না, এক্স এর সাথে শর্টকাট ইউজ করা যাবে না। তাহলে c/100 ইকুয়ালস টু অজানাটার জন্য বা ত্রুটিপূর্ণের জন্য কত? x মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্টিম মাইনাস হচ্ছে এক্স আইস। এখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটা কত পাঠ দিবে? কোন কোন থার্মোমিটারটা? যেটাতে ঝামেলা, সেই থার্মোমিটারটা কত পাঠ দিবে? ঝামেলাযুক্ত সবকিছু হচ্ছে এই পাশ থেকে পাওয়া যাবে। তার মানে আমার ঝামেলাযুক্ত তাপমাত্রা কত দেখাবে সেটা জানা দরকার, অর্থাৎ আমার এক্স এর মান দরকার। কোনটার মান জানা দরকার? আমার এক্স এর মান জানা দরকার। তার মানে আমার এক্সটা উদ্দেশ্য আমার বের করার। এক্স আইস কত তোমার প্রশ্নে বলে দেওয়া আছে, এক্স স্টিম কত দেখো, আইস কত 10, স্টিম কত 120, এগুলা প্রশ্নে দেওয়া আছে। থার্মোমিটারটা কত পাঠ দিবে, সে কত পাঠ দিবে সেটা হচ্ছে এক্স। ত্রুটিপূর্ণ থার্মোমিটার কত পাঠ দিবে সেটা হচ্ছে এক্স। আর সঠিক যে তাপমাত্রা সেটা হচ্ছে কত? 30। এই যে 30 আমরা টেস্ট করতে যাচ্ছি, তাইলে সঠিকটা হচ্ছে 30 ডিভাইডেড বাই 100। এক্স মাইনাস আইসের জায়গায় বসবে 10, এখানে বসবে 120 মাইনাস হচ্ছে 10। তাহলে এখান থেকে পাওয়া যাবে এক্স মাইনাস 10, 20 থেকে 10 গেলে কত থাকে? 10। এখানে থাকে কত? 3/10, তাই না? তাহলে এখান থেকে কাটা গেলে 11 3 11 33, আর 10-এ কত হয়? 43। লাই লিয়া বলছো হচ্ছে 43। গুড, তুমি আমার আগে করে ফেলছো, ভেরি গুড। তাহলে আনসার হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস। তোমরা তো পারো সবকিছু, কি পড়ো আর? হ্যাঁ, পরের প্রশ্ন। মুসলাম, এটা বুঝছো তো কিভাবে কি হয়েছে? পরের প্রশ্ন হচ্ছে, একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারকে একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারকে 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থাপন করলে তাপমাত্রায় স্থাপন করলে এর রোধ যথাক্রমে এর রোধ যথাক্রমে এর রোধ যথাক্রমে 2.585 ওহম এবং 3.510 ওহম পাওয়া যায়। থার্মোমিটারটি গরম বাথে স্থাপন করলে এত ওহম রোধ দেখায়। গরম স্কেলে থার্মোমিটারটি গরম পানিতে, গরম বাথ মানে হচ্ছে পাত্র, বাথে স্থাপন করিলে 9.098 ওহম রোধ পাওয়া যায়। পাওয়া যায়।
গরম বাথের তাপমাত্রা কত? বাথটির 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 তাপমাত্রা কত? ডেল ইকুয়ালস টু 1.5 প্রশ্নে দেওয়া আছে। তাহমিনা আক্তার সুবর্ণা, ক্লাস যে আজকে হবে এটা তো জানতামই না, হঠাৎ দেখি লাইভ ক্লাস। কেন জানতা না? লাইভ ক্লাসের রুটিন দিছি না, রুটিন অনুযায়ী তো ক্লাস হচ্ছে তোমাদের। এই এক সপ্তাহের রুটিন দিয়ে দিছিলাম না? ভাই তানভীর হোসেন বলছো, ভাই আমার আইডি লগ ইন করতে পারতেছি না। ওয়েবসাইটের কথা বলতেছো নাকি? আমাকে হচ্ছে ইয়ে করো, ইনবক্সে মেসেজ দিয়ে রাখো, ক্লাসের শেষে ঠিক করে দিবি। ঠিক আছে? কি ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। একটি প্লাটিনাম রোধ থার্মোমিটারকে 0 ডিগ্রি সেলসিয়াস ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থাপন করলে এর রোধ যথাক্রমে, মানে 0 ডিগ্রিতে রোধ পাওয়া যায় এই যে 2.585, 100 ডিগ্রিতে হচ্ছে রোধ পাওয়া যায় 3.510 পাওয়া যায়। থার্মোমিটারটি গরম একটা বাথে স্থাপন করলে এত ওহম রোধ পাওয়া যায়, গরম বাথে স্থাপন করলে এত ওহম রোধ পাওয়া যায়। বাথটির তাপমাত্রা কত? বাথটার তাপমাত্রা কত? এটার আপাতত কোনো চিন্তা নাই, এটা বাদ দাও। আগে হচ্ছে তুমি বাথটার তাপমাত্রা বের করো, এটা তোমাদের পারা উচিত। করো, বাথের তাপমাত্রা বের করো। প্লাটিনাম রোধ থার্মোমিটার, তাহলে রোধ থার্মোমিটারের জন্য এই টার্ম নিতে হবে, এবং আরেকটা হচ্ছে সেলসিয়াস, প্রশ্নে সেলসিয়াস স্কেল উল্লেখ করা আছে, তাহলে সেলসিয়াসেরটা নিব। তার মানে সূত্র কি হবে? C/100 ইকুয়ালস টু এটা, C/100 ইকুয়ালস টু এই যে এটা। C/100 সেলসিয়াসের জন্য হচ্ছে C/100 ইকুয়ালস টু হচ্ছে এক্স মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস। কোশ্চেনে কি কি দেওয়া আছে? 0 ডিগ্রি মানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক বা হচ্ছে আইস বিন্দু, আইস বিন্দুতে কত দেখাচ্ছে সে, আর স্টিমে কত দেখাচ্ছে? আইসে দেখাচ্ছে 2.585 ওহম, আর এটা কি 100, 100তে কত দেখাচ্ছে? 3.510, 100তে দেখাচ্ছে 3.510 ওহম, স্টিমের মধ্যে এত দেখাচ্ছে। থার্মোমিটারটি গরম বাথে স্থাপন করলে এত ওহম রোধ পাওয়া যায়, গরম বাথের মধ্যে যখন স্থাপন করব তখন কত রোধ পাওয়া যায়? এই যে 9.098 ওহম রোধ পাওয়া যায়। এই রোধ মানে কোনটার মান বোঝাচ্ছে? এক্স এর মান। তাহলে এক্স ইকুয়ালস টু কত পাওয়া যায়? 9.098 ওহম, এত ওহম রোধ পাওয়া যায়। বলছে বাথটির তাপমাত্রা কত, মানে সি কত, আসল তাপমাত্রা কত, সি কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে সবকিছু তোমার এখানে দিয়ে দিলাম, তুমি মান বসাও, বসায় বলো যে সি এর মান কত হয়। বলো। হ্যাঁ, তুমি চাইলে একটা কাজ করতে পারো, সি এর জায়গায় যেহেতু এটা প্লাটিনাম রোধ, তুমি সি ইকুয়ালস টু হচ্ছে বসাইতে পারো থিটা প্লাটিনাম বা টি প্লাটিনাম, বুঝছো? টি প্লাটিনাম বসাইতে পারো, সি ইকুয়ালস টু টি প্লাটিনাম ইকুয়ালস টু কত? সি এর জায়গায় থিটা পি বসাবা। এটা পরে বলতেছি যে কেন এটা বসাইতে হবে। তাহলে বের করো, সি এর মান বের করো, কত হয় আনসার বলো। সি এর মান কত? সি এর মান কত হয়?
আরে বাবা, সবাই তো এক্সপার্ট দেখা যায়। বিশ্বজিৎ সূত্র 704.108। ভেরি গুড। দিয়া বলছো 704.11, সাইমন আমি আসাদ। আরে বাবা রে বাবা, সবাই এক্সপার্ট দেখা যায়। গুড। 704.11 ডিগ্রি সেলসিয়াস। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এক্সট্রা একটা দেওয়া আছে, ডেল ইকুয়ালস টু 1.5 প্লাটিনাম তারের জন্য। এই ডেলটা দিয়ে কি বোঝায়? ডেল ইকুয়াল টু যে 1.5, এইটা হচ্ছে একটা কারেকশন ফ্যাক্টর। মানে এটা যে প্লাটিনাম রোধের জন্য আমরা যে থিওরি ব্যবহার করছি, থিওরি ব্যবহার করে যে থিটার মান মানে সি এর মান যেটা পাইছি, সেটা একদম 100% কারেক্ট না, এটার মধ্যে কিছুটা ত্রুটি আছে। সেই ত্রুটি দূর করে আরেকটু ভালো করার জন্য বিজ্ঞানী ক্যালেন্ডার হচ্ছে আরেকটা ফর্মুলা দিছিল। ক্যালেন্ডার ফর্মুলা কি? ক্যালেন্ডার বলছে যে তোমার অরিজিনাল মানে 100% সহি তাপমাত্রা হলো থিটা, সঠিক তাপমাত্রা হচ্ছে থিটা, আর তুমি যেটা বের করছো সেটা হচ্ছে থিটা পি। এটা ইকুয়ালস টু হবে এটা। মাইনাস নাকি প্লাস? ওয়েট, মাইনাস। ঠিক আছে, সঠিক আনসার কোনটা? 100 মানে নির্ভুল আনসার কোনটা? থিটা। এখন তোমার এখান থেকে থিটা বের করা উচিত। কারণ থিটাটা তুমি যদি এই সমীকরণ থেকে বের করতে চাও, সেই ক্ষেত্রে দেখো একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে সমাধান করতে হবে। এখানে থিটা স্কোয়ার চলে আসবে, একটা দ্বিঘাত সমীকরণ তোমাকে এখান থেকে সমাধান করতে হবে। এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা বলি যে আচ্ছা, একটা কাজ করে ফেলি, যেহেতু থিটা এবং থিটা পি এই মানগুলা খুবই কাছাকাছি হয়, এই কারণে আমরা হচ্ছে ভিতরে থিটা না বসায় থিটা পি বসাই দিব। আমরা বলতেছি যে যেহেতু থিটা এবং থিটা পি প্রায় কাছাকাছি, সুতরাং ভিতরে আমরা যেখানে থিটা বসানোর কথা সেখানে থিটা পি বসাই দিব। তাহলে এখানে দেখো কি থাকতেছে, থিটা মাইনাস থিটা পি এর মান কত? 704.11 ইকুয়ালস টু ডেল এর মান কত? 1.5। এখানে ভিতরে বসাই দিব 704.11 ডিভাইডেড বাই নিচে আসছে 100, তার উপরে দিব স্কোয়ার মাইনাস 704.11 ডিভাইডেড বাই 100। এখান থেকে হচ্ছে থিটার মান তুমি বের করতে পারবে, মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিবা, তাহলে প্লাস হয়ে যাবে। ফাইনাল আনসার উইল বি কত হবে? 767.92। 767.92 ডিগ্রি সেলসিয়াস। 767.92 ডিগ্রি সেলসিয়াস। ক্যালকুলেটার বসে দেখো তো ঠিক আছে কিনা। এটা হচ্ছে আমার ফাইনাল যে আনসার, সেটা মানে নির্ভুল তাপমাত্রা। নির্ভুল তাপমাত্রাটা হচ্ছে 767.92। নৌরুন মার্জিয়া, নৌরিন নাকি নৌরুন? আচ্ছা, নৌরুন মার্জিয়া 704.108। গুড। তুমি হচ্ছে এই আমার পেজটাতে চলে আসো, ওখানে প্রাইমেট ক্লাবের ওখানে তুমি যদি কমেন্ট করো, ওগুলাতে রেসপন্স করাটা একটু ডিফিকাল্ট। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট পেজ থেকে দেখো লাইভ হচ্ছে, ওখানে জয়েন করো, তাহলে হচ্ছে রেসপন্স তাড়াতাড়ি পাবো। এমডি রাসেল হক ভাই, আইফোন দিয়ে রেকর্ড করেন? না ভাই, আইফোন না, স্যামসাং। শেষ।
তারপরে আসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে একটা জিনিসই আছে, নিউটনের শীতলীকরণ সূত্র। এটার থিওরি পরীক্ষায় আসবে, এটা থেকে একটা অঙ্ক আসবে। আচ্ছা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো হচ্ছে কিছু কিছু বইয়ে মানে একটু অন্যভাবে করা আছে, আমার কাছে ওগুলা মানে ওগুলা আসলে ভুল আর কি। চ্যাপ্টার 2 তে চলে আসি। চ্যাপ্টার 2 তে দেখো নিউটনের শীতলীকরণ সূত্র থেকে অঙ্ক এখানে মেনলি। আচ্ছা, আমি একটা প্রশ্ন লিখি। একটি বস্তু 5 মিনিটে 60 ডিগ্রি হতে 40 ডিগ্রি তাপমাত্রায় শীতল হয়। একটি বস্তু একটি বস্তু 5 মিনিটে 60 ডিগ্রি সেলসিয়াস হতে 40 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াস হতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল হয়। মানে আগে ছিল 60, বর্তমানে তার তাপমাত্রা হচ্ছে 40, এবং পরিপার্শ্বের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হয়। এবং পরিবেশের বা পরিপার্শ্বের একই কথা, পরিবেশের তাপমাত্রা ছিল হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। আরো 5 মিনিট পরে বস্তুর তাপমাত্রা কত হবে? আরো 5 মিনিট পর বস্তুর তাপমাত্রা কত হবে? মঞ্জুরুল ইসলাম ভাইয়া যদি থিওরেম গুলা করাইতেন তাহলে খুবই ভালো হইতো। থিওরেম গুলা তো অলরেডি তোমরা হচ্ছে যেখানে কোর্স করো, আমার কোর্স করো বা অন্য কোর্স করো, সেখানে পড়ে ফেলছো না? থিওরি গুলো পড়া হয়, ম্যাথ গুলা করা হয় না, এই জন্য ম্যাথ গুলা লাইভে দেখাচ্ছি। আর ওগুলো যদি তোমার করা না থাকে, সেক্ষেত্রে সাজেশন যেটা দেওয়া আছে, সাজেশন ওটা ফলো করে ওই থিওরি গুলো আগে শেষ করে ফেলো। লাইভে হচ্ছে আমরা মেনলি ম্যাথ গুলা করাচ্ছি, বুঝছো? থিওরি গুলা লাইভে করানো খুবই ডিফিকাল্ট, কারণ সব থিওরি তো আমার মুখস্থ নাই। আচ্ছা, কি হয়েছে এখানে? ও, তাহলে একটা বস্তু 5 মিনিটে কই থেকে কই গেছে? 60 ডিগ্রি ছিল আগে, পরে গেছে কোথায়? 40 ডিগ্রিতে। আগে ছিল 60, পরে গেছে কোথায়? 40 ডিগ্রিতে। কত সময়ে? 5 মিনিটে গেছে সেইখান থেকে এখানে। এবং পরিবেশের তাপমাত্রা কত ছিল? 20 ডিগ্রি সেলসিয়াস। আরো 5 মিনিট পরে তার অবস্থা কি হবে, বস্তুর তাপমাত্রা কত হবে, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে সূত্র। এখন নিউটনের শীতলীকরণ যে সূত্র আছে, সেটা থেকে আমরা জানি, কি জানি আমরা? থিটা মাইনাস থিটা নট, থিটা টু মাইনাস থিটা নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট, তার সাথে হচ্ছে টাইম টি। ই টু দি পাওয়ার সি বা কে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। এখন এখানে থিটা ওয়ানটা কি? থিটা ওয়ান হচ্ছে বড় যে তাপমাত্রা, অর্থাৎ শুরুতে যে তাপমাত্রা ছিল সেটা, শুরুতে যে তাপমাত্রা ছিল সেটা মাইনাস পরিবেশের তাপমাত্রা। থিটা নটটা হচ্ছে পরিবেশের তাপমাত্রা, এটা মনে রাখো। পরিবেশ, থিটা নটটা হচ্ছে কিসের তাপমাত্রা? পরিবেশের তাপমাত্রা। আর থিটা টু হচ্ছে কি, কোন তাপমাত্রা? ফাইনাল যে তাপমাত্রা এসে গেছে। আর থিটা ওয়ান ছিল হচ্ছে শুরুতে যে সে যে তাপমাত্রায় ছিল। তাহলে এখানে মান বসাও তুমি। শুরুতে থিটা ওয়ান কত ছিল? দেখো 60 থেকে শুরু হয়েছিল এবং গিয়ে পৌঁছাইছে কোথায়? 40-এ গিয়ে পৌঁছাইছে। এবং থিটা নট পরিবেশের তাপমাত্রা কত? ওই যে 20 ডিগ্রি দেওয়া আছে। কত সময় এই ঘটনা ঘটাইছে সে? 5 মিনিটে। 5 মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নাও, তাহলে 5 ইন্টু
60 5 6 30 300 সেকেন্ড। তাহলে এখানে তুমি এখানে মানগুলা বসাও, বসাইলে তুমি কি পাচ্ছ দেখো, এখানে পাচ্ছ 60 মাইনাস 20 ডিভাইডেড বাই আগে পরে পৌঁছাইছে কোথায়, ফাইনালি গেছি 40 মাইনাস 20 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 300 সি। ঠিক আছে, তাহলে এখান থেকে 60 থেকে 2 গেলে 40, থেকে 20 গেলে 20, তাহলে 2 থাকে মনে হয়, তাই না? উপরে 40, নিচে 20, 20 দিয়ে কাটলে 2 থাকে, তাহলে ই টু দি পাওয়ার 300 সি ইকুয়ালস টু হচ্ছে 2। এটাকে একটা ইকুয়েশন দিয়ে তুমি রেখে দাও, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কারণ পরবর্তী স্টেপ খেয়াল করো, আরো 5 মিনিট পরে, মানে সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় পর্যায়ে বর্তমানে তার তাপমাত্রা কত আছে, 40। মানে দেখো 60 ডিগ্রি ছিল আগে, 60 থেকে 40 ডিগ্রিতে আসছে 5 মিনিটে। এখন আমরা জানতে চাচ্ছি যে 40 থেকে সে এখন বর্তমানে কততে আসবে, সেই থিটাটা আমরা জানতে চাচ্ছি, আরো 5 মিনিটে সে বর্তমানে কোথায় এসে পৌঁছাবে। তাহলে সেকেন্ড স্টেপের জন্য আদি তাপমাত্রা কত, 40, ফাইনাল তাপমাত্রা কত, থিটা। আদি তাপমাত্রা 40, ফাইনাল তাপমাত্রা হচ্ছে থিটা। তাহলে এই যে সূত্র লিখো, দেখো শুরুতে হচ্ছে কত, দ্বিতীয় পর্যায়ের জন্য আমরা হচ্ছে θ1 প্রাইম লিখতে পারি মাইনাস θ0, নিচে হচ্ছে θ2 প্রাইম মাইনাস θ0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি টি। এখানে তুমি মান বসাও। θ1 প্রাইম বর্তমানে এই অবস্থার জন্য শুরুতে কত, 40, পরে কত, শুধু থিটা। তাহলে শুরুতে হচ্ছে 40, পরে হচ্ছে শুধু থিটা। পরিবেশের তাপমাত্রা আগের মতোই আছে 20, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি টি। দেখো ই টু দি পাওয়ার সি ইন্টু টি এর মান কত, কত সময় পরে জানতে চাইছি, আরো 5 মিনিট পরে, তার মানে আবার 300, ই টু দি পাওয়ার 300 সি। ঠিক আছে, এটা ইকুয়ালস টু এটা পাইলাম। এখন এখান থেকে তুমি ডান পাশে আসো, 40 থেকে 20 গেলে এখানে থাকে হচ্ছে 20 ডিভাইডেড বাই থিটা মাইনাস 20 ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি ইন্টু 300। এটার মান কত, 2 না? এই যে আগের সমীকরণ 1 থেকে পাইছো, তার মানে এখানে বসাই দিবা 2, এখানে লিখবা সমীকরণ 1 থেকে মান বসিয়ে, এখান থেকে তুমি এটা পাইলা, এখন 2 থিটা মাইনাস 40, তাহলে 20 ইকুয়ালস টু পাচ্ছ 2 থিটা মাইনাস হচ্ছে 40, আর 20 হচ্ছে 60, 60 দিয়ে 2 রে ভাগ করলে 30, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। শেষ। এখান থেকে মেইনলি এই টাইপেরই প্রশ্ন আসে। ঠিক আছে, দুশো গ্রাম বরের তাওয়া ক্যালোরি মিটার। শেষ। মনিরুল ইসলাম বলছো এখনো পড়া হয় নাই, আর ভাইয়া ব্যতিক্রম দেখে পড়লে কি হবে? হবে। ব্যতিক্রমের থিওরি গুলাতে সমস্যা কি যে যারা বই লিখে এরা তো ভালো কোনো রাইটার বই লিখে না। এরা হচ্ছে মানে কোন প্রশ্নের কোন আনসার, অনেক সময় একটা প্রশ্নের আনসার আরেকটা উত্তরে দিয়ে দেয়, মানে ওরা মনে করে যে প্রশ্নগুলো একই, কিন্তু আসলে প্রশ্ন একই না, এরকম একটা কাহিনী থাকে। বাট তুমি পড়ে ফেলতে পারো, ব্যতিক্রম থেকে পড়ে ফেলো, অসুবিধা নাই। একটু কেয়ারফুল থাকিও আর কি, ভুল থাকতে পারে। এটা কি বোঝা গেছে কিনা? এটা শেষ। থিটার মান হচ্ছে ফাইনাল আনসার হচ্ছে 30, এখান থেকে এই টাইপের প্রশ্নই আসবে। এটা বোঝা গেছে কিনা বলেন। সাইমা রামিয়া বলছো 30, গুড। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার? বোঝা গেছে কিনা এটা? থিটা লিখবো নাকি θ2 প্রাইম লিখবো? θ2 প্রাইমের জায়গায় তো থিটা লিখছি, তুমি θ2 প্রাইম রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা হয়ে গেছে।
পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 200 গ্রাম ভরের তামার ক্যালোরিমিটারের 800 গ্রাম পানি আছে। 200 গ্রাম ভরের একটি তামার ক্যালোরিমিটারে দেখো 200 গ্রাম ভরের তামার ক্যালোরিমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কত গ্রাম পানি আছে? 800 গ্রাম পানি আছে। 800 গ্রাম পানি আছে। 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম ভরের 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম ভরের একটি তামার বলকে পানিতে স্থাপন করলে মিশ্রণের তাপমাত্রা পানিতে স্থাপন করলে মিশ্রণের তাপমাত্রা 51 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 51 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তামার আপেক্ষিক তাপ কত? তামার আপেক্ষিক তাপ কত? তাহমিনা আক্তার সুবর্ণা ভাইয়া, মেইন বইয়ে অনেক সময় থিওরি গুলা সাজানো থাকে না, মানে ফিনিশিং আকারে লাস্টে কোনো লাইন লেখা থাকে না, বইয়ের মতো হুবহু লেখলে হবে? ইয়েস, হবে। সুদীপ্ত মহন্তা গোপী ভাই, এই একটা আইটেমের ম্যাথ করলেই হবে না, এই যে আইটেম আর একটা আছে, এই 2 আইটেম করতে হবে, বুঝছো? আচ্ছা, এই কি বলে, স্টুডেন্ট তো কমে গেছে, 1 ঘন্টা পর্যন্ত থাকে, তারপরে আর কেউ থাকে না। শেষ করে দিব নাকি আজকের ক্লাস? ফিজিক্স 2-তে আর সম্ভবত ক্লাস নিব না, মেজরের ক্লাস নিতে হবে। আচ্ছা, এটা দেখো, 200 গ্রাম ভরের একটা তামার ক্যালোরিমিটার আছে, মানে তুমি সোজা হিসাবে একটা পাত্র চিন্তা করো, এটা হচ্ছে একটা পাত্র, যেই পাত্রের ভর হচ্ছে কত গ্রাম? 200 গ্রাম। ক্যালোরিমিটারের মধ্যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 800 গ্রাম পানি আছে। এটার মধ্যে তুমি হচ্ছে পানি রাখছো, কতটুকু পানি রাখছো? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 800 গ্রাম পানি রাখছো। এখন পানি যেহেতু এই পাত্রের মধ্যে রাখা আছে, সুতরাং পাত্রের তাপমাত্রা পানি তাপমাত্রা সেম, পাত্রের তাপমাত্রা পানি তাপমাত্রা সেম, মনে থাকে যেন। পানি যেহেতু এই পাত্রের মধ্যে রাখা আছে এবং দীর্ঘ সময় ধরে রাখা, সুতরাং এই দুইটা তাপমাত্রা সেম হয়ে গেছে। পানির তাপমাত্রাও 30, পাত্রের তাপমাত্রাও 30। পানি আছে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 700 গ্রাম ভরের একটা বল। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার? এটা হচ্ছে একটা বল, যে বলের টেম্পারেচার হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং যার ভর হচ্ছে 700 গ্রাম। এই বলটাকে পানির মধ্যে ডুবানো হয়েছে। বলটাকে ডুবানোর পরে কি ঘটনা ঘটছে? এখানে পানি এবং বল মিশ্র একটা অবস্থায় চলে গেছে। তামার বলকে পানিতে স্থাপন করলে মিশ্রণের তাপমাত্রা হয়েছে কত? 51 ডিগ্রি সেলসিয়াস। এই পুরা মিক্সচারের তাপমাত্রা হয়ে গেছে এখন 51 ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে জানতে চাইছে তামার আপেক্ষিক তাপ কত।
সুদীপ্ত মহন্ত গুরু ভাই ক্লাস চালায় যান অনেক গ্যাপ আছে বলতে চাইছো মনে হয়, গ্যাপ আছে ম্যাথ গুলা, এগুলো তো পারো তোমরা। সাইমা জানলাম আমি বলছো শেষ করে দিলে বাকি অধ্যায় পড়বো কিভাবে, এমনিতেই কিছু পারি না, পরীক্ষা সামনে, পারতে তো হবে। লিয়া বলছো 5টা চ্যাপ্টার অন্তত ক্লাস নিয়েন প্লিজ, আইডি খুদা, ওরা তো আমারে কষ্ট ফেলে দিবা। আচ্ছা আসো, এখানে কি হয়েছে, 700 গ্রাম বড়ের, আচ্ছা ওকে, আনসার ক্যালোরিমিতির, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, মূলনীতি অনুযায়ী গৃহীত তাপ is equals to বর্জিত তাপ। এটা আমরা জানি যে একজন যে পরিমাণ তাপ ছাড়বে অন্যজন তত পরিমাণ তাপ গ্রহণ করে ফেলবে, গৃহীত তাপ ইকুয়ালস টু কি হবে, বর্জিত তাপ। বর্জিত তাপ ইকুয়ালস টু কি লেখা যাবে, গৃহীত তাপ। এখন গরম বস্তু হচ্ছে তাপ ছেড়ে দেয়, ঠান্ডা বস্তু হচ্ছে তাপ গ্রহণ করে। এখন এখানে একটা ঘটনা দেখো, এখানে টোটাল সিস্টেম আছে কয়টা, সিস্টেমের মধ্যে অবজেক্ট আছে 3টা। একটা হচ্ছে এই যে লোহার বল নাকি তামার বল, তামার বল, তামার বল যেটার তাপমাত্রা 98, আর বাকি সব কিছুর তাপমাত্রা কত, 30। তার মানে একটা 98 আর আরেকটা হচ্ছে সিস্টেম হচ্ছে 30। এখন কে তাপ ছাড়বে আর কে তাপ গ্রহণ করবে বলো তো, তাপ ছাড়বে কে, বল তাপ ছাড়বে নাকি পানি তাপ ছাড়বে, কে তাপ ছাড়বে আর কে তাপ গ্রহণ করবে, তাপ ছাড়বে কে আর কে গ্রহণ করবে বলো, ছাড়বে কে বলো, আর গ্রহণ করবে কে বলো। এখানে কিন্তু সিস্টেম 3টা আছে, একটা হচ্ছে পানি প্লাস পাত্র, আর আরেকটা হচ্ছে কি বল। এই 3টার মধ্যে কে তাপ ছাড়বে কে তাপ গ্রহণ করবে বলো, কে তাপ ছাড়বে কে তাপ গ্রহণ করবে। কে তাপ ছাড়বে কে তাপ গ্রহণ করবে বলো। সাইমা জাহান লামিয়া, মাঝে মাঝে বোর্ড ঝাপসা হয়ে যাচ্ছে, এটা কি আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। বিশ্বজিৎ বলছো হচ্ছে বল তাপ ছাড়বে পানি গ্রহণ করবে, আরে পাত্র কি করবে, পাত্রটা কি করবে, হে কি বসে থাকবে। সাইমা জাহান লামিয়া বলছো বল তাপ ছাড়বে পানি গ্রহণ করবে, আর পাত্র কই যাবে, পাত্র কই যাবে রে, পাত্র কি করবে। হুম, পাত্র কই যাবে, পাত্র কি দর্শক। এই যে মার্জিয়ার আনসার সঠিক, পাত্র তাপ গ্রহণ করবে। লিয়া বলছো শুধু বল, বল কি করবে কিছু তো বলো নাই। সামিয়া লামিয়া বলছো পানি থেকে পাত্র গ্রহণ করবে, গুড। তার মানে বর্জন করবে কে, বর্জন করবে শুধু বল, এখানে লিখো বল, কারা কারা গ্রহণ করবে। এটা কিন্তু বইয়ে লেখা থাকবে না, বইয়ে এরকম লেখা নাই।
তুমি যখন হচ্ছে পরীক্ষার খাতায় এরকম লিখবা, বর্জিত তাপ, নিচে লিখবা বল, গৃহীত তাপ পানি প্লাস ক্যালোরিমিটার, স্যারে হচ্ছে এতটুকু দেখার পরে আর নিচের অংশ দেখবে না, সাথে সাথে মার্ক দিয়ে দিবে, বলবে যে এই ছেলে তো সব পারে, ছেলে বা মেয়ে, এ তো বুঝছে, কনসেপ্টটা বুঝে করতেছে, দেখেও লিখে নাই, মুখস্থ করে নাই। তাহলে বল হচ্ছে কি পরিমাণ তাপ ছাড়বে, তাপ ছাড়া বা গ্রহণ করা এগুলা সব কিসের উপর ডিপেন্ড করে, তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ, কিউ ইকুয়ালস টু লিখা যায় এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। তাহলে বলের জন্য বলের ভর এম, সাথে হচ্ছে কি ইনটু বলের এস, এসটা বল কিসের তৈরি, তামার তৈরি, কপারের তৈরি, তাহলে এস ইনটু ডেল থিটা। দেখো ডেল থিটা, বলের তাপমাত্রা কি হচ্ছে বলো, আমরা হচ্ছে এই সবগুলা কোয়ান্টিটি পজিটিভ নিব, বড়টা থেকে ছোটটা বের করবো। তাহলে আগে ছিল বলের তাপমাত্রা 98, ফাইনালি সবার তাপমাত্রা হয়েছে 51, তাহলে বল কতটুকু তাপমাত্রা হারাইছে, আগে ছিল 98, পরে হয়ে গেছে 51, তার মানে 98 মাইনাস হচ্ছে 51 ইকুয়ালস টু আসো, এই পাশে কার ভ্যালু গুলা বসাইলাম, এগুলো সব হচ্ছে বলের, ইকুয়ালস টু ডান পাশে পানি প্লাস ক্যালোরিমিটার, পানির জন্য আসো, পানি আগে তাপমাত্রা কত ছিল 30, বর্তমান তাপমাত্রা কত 51, তাহলে পানির জন্য এম এস, পানির আগে তাপমাত্রা হচ্ছে কত ছিল, আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, গৃহীত তাপ মানে পজিটিভ রাখার জন্য 51 মাইনাস 30, 51 মাইনাস 30 কার জন্য এগুলা, পানি পানি। তারপরে আর বাকি আছে কে, ক্যালোরিমিটার, ক্যালোরিমিটারের ক্ষেত্রে সেম, এম এস, আগে তাপমাত্রা কত ছিল 30, পানির তাপমাত্রা, ক্যালোরিমিটার তাপমাত্রা আগে ছিল 30, বর্তমানে হয়েছে সবার তাপমাত্রা 51, তার মানে এম এস 51 মাইনাস 30, এটা কার, ক্যালোরিমিটারের। বুঝছো? এখন ঘটনা হচ্ছে যে যদি তুমি এমটাকে, এম দেখো সবগুলা গ্রামে দেওয়া আছে, তুমি চাইলে এদেরকে কেজিতে নিতে পারো, তখন তুমি এস এর একটা মান পাবা, আর মানে এসআই এককে পাবা, আর এই সবগুলাকে যদি গ্রামে বসাই দাও, তাহলে তুমি হচ্ছে এস এর একক সিজিএস এককে পাবো, বুঝছো? আমরা যদি গ্রাম এককে বসাই দিই, তাহলে এম কতটুকু ছিল, এম হচ্ছে বল, বলের ভর কত ছিল 700 গ্রাম, তাহলে এখানে বসাই দিবা 700 ইন্টু এস কত, তামার জন্য সেটাই তো আমরা বের করব, 98 থেকে 51 গেলে কত থাকে, জানি না, তোমরা হিসাব করে দেখবা 98 মাইনাস 51 করলে কত হয়। এম হচ্ছে পানি, পানি কতটুকু ছিল 800 গ্রাম, এখানে বসাই দাও 800, পানির জন্য সিজিএস এককে এস এর মান 1, পানির জন্য কত 1, 30 20 50 21 প্লাস এম কার, ক্যালোরিমিটারে ভর ছিল কত গ্রাম 200 গ্রাম, এই যে বসাই দাও 200 ইন্টু ক্যালোমিটারের এস তামার তৈরি ক্যালোমিটার, সেটা আমরা বের করব 30 20 50 21, তাহলে এখান থেকে তুমি দেখো সব কিছু তোমার জানা আছে, শুধুমাত্র এস জানো না, সো এখান থেকে সলভ করলে তুমি এস এর মান পেয়ে যাবা 0.59, 0.59 ক্যালোরি পার গ্রাম পার কেলভিন, সরি এখানে সেলসিয়াস স্কেলে লেখা হয়েছে পার ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, 0.59 শেষ, কটা বাজে 11টা 28। বুঝছো, এটা মুছে ফেলবো, ক্লিয়ার কিনা জানো, লেখা শেষ, বোঝা শেষ হইলে ক্লিয়ার লিখো।
নৌরিন মার্জিয়া বলছো বোঝা যাচ্ছে না। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ কত দিয়েছেন? ক্যালোরিমিটার আপেক্ষিক তাপটা বের করব, ক্যালোরিমিটারটাও তো তামার তৈরি, এই যে দেখো তামার ক্যালোরিমিটার, এবং তোমাকে তামার আপেক্ষিক তাপই বের করতে বলছে, সুতরাং এই এসটাও তুমি জানো না, এটা বের করবা। এই এস এবং এই এস এটা বের করবা, এই দুটাকে একসাথে নিবা, এক পাশে নিবা। এখানে 800 × 1 × 21 লিখছি। লিয়া বলছে আরেকবার বুঝান। ওয়েট, এতটুকু তো বুঝছো? এতটুকু তো বুঝছো নাকি? প্রথম 2 লাইন তো বুঝছো নাকি? ওখান থেকে শুরু করতে হবে? প্রথম 2 লাইন বুঝছো না? প্রথম 2 লাইন তো বুঝছো? লাস্ট লাইনটা, ওকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ঠিক আছে। দেখো, এটা বলের ভর হচ্ছে 700 গ্রাম। বলের এস, বলটা কিসের তৈরি? তামার তৈরি। এটাও তামা, এই পানিটা শুধু ডিফারেন্ট, এটাও তামা। সুতরাং এই এসটাও আমার বের করতে হবে, এই এসটাও আমার বের করতে হবে, দুইটার মান সেম। তো এটা আমরা জানি না, এই জন্য এস রেখে দিছি। 98 হচ্ছে ফাইনাল তাপমাত্রা, সরি, আগে তাপমাত্রা, বলের তাপমাত্রা ছিল 98, আর শেষে সবার তাপমাত্রা 51 হয়েছে, তাইলে তাপমাত্রা পার্থক্য 98 - 51 ইকুয়ালস টু, পানি ছিল কত গ্রাম? 800 গ্রাম। 800 গ্রাম পানি। এস পানির জন্য সিজিএস এককে এস এর মান 1। 51 থেকে 30 বিয়োগ করো, যে আগে ছিল 30, পরে হয়েছে 51, তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা আমরা পজিটিভ নিব। 51 থেকে 30 বিয়োগ করলে 21 আসে, 51 থেকে 30 বিয়োগ করলে 21। এটা হচ্ছে ক্যালোরিমিটারের ভর হচ্ছে 200 গ্রাম, এম এর মান 200। এস, ক্যালোরিমিটারটা কিসের তৈরি? এই যে দেখো তামার তৈরি, ক্যালোরিমিটারটা তামার তৈরি, সুতরাং এই এসটাই আমাকে বের করতে হবে, এটা আমি জানি না। এস থাকলো ইনটু, আগে ছিল তাপমাত্রা কত? 30, পরে হয়েছে 51, তাহলে 51 - 30 করলে 21 আসবে। এখান থেকে তুমি কি করবা? এই যে পুরো টার্মটা আছে, এই পুরো টার্মটা হচ্ছে, এটাকে তুমি বাম পাশে নিয়ে আসবা। বাম পাশে নিয়ে আসার পরে এখান দুই থেকে এস কমন নিবা, কমন নিয়ে ওখান থেকে এস এর মান বের করবা, 0.59 আসবে। সাইমারা মিয়া বলছো বুঝতে পারছি, আমার উত্তরও মিলছে, ভেরি গুড। এমডি তসলিম, অস্থির ক্লাস। তুমি মাত্র আসলা, এসে কেমনে বুঝলা অস্থির ক্লাস না সুস্থির ক্লাস? হ্যাঁ, ক্লাস করো শুরু থেকে। ক্লাস আসলে ভালো ক্লাস নিচ্ছি, কিন্তু আমি আমি আসলে ভালো পড়াই, তোমরা জানো না। ক্লাস করে দেখো, বুঝছো? লিয়া বলছো ক্লিয়ার। নৌরিন মার্জিয়া বলছে 0.059, ওই, হ্যাঁ, 0.059। 0.059 কোথায়? না, 0.59 তো, 0.0 না, তোমার ক্যালকুলেশনে আরেকবার চেক করো। তোমার যে বলছো মিলছে, ওকে। শেষ করে দিব নাকি থার্ড চ্যাপ্টারে যাবো, বলো? থার্ড চ্যাপ্টারে তো অনেক অঙ্ক ভাইয়া। আমি হচ্ছে পুরো ক্যালকুলেশন লিখে দিছি, গুড। মার্জি, আমার ক্যালকুলেশনে ভুল ছিল ফার্স্টে, হ্যাঁ, ওকে, এটাই আনসার। 0.59টাই হবে আনসার। পরের চ্যাপ্টার, পরের চ্যাপ্টারে কিছু করাবো নাকি শেষ করে দিব?
সাইমা লামিয়া পরের চ্যাপ্টার পড়ান। জারিয়া পরের চ্যাপ্টার পড়ান। সাইমা লামিয়া আসলেই মাশাআল্লাহ, আপনি অনেক ভালো ক্লাস নেন, আলহামদুলিল্লাহ। আরে মজা করে বলছি এটা। শেষ করে দিন পরেরটা পরে, বাট আজকে না। গুড, এই যে একজন পাওয়া গেছে, ভেরি গুড। তাহলে আজকে শেষ করে দিই। ভাই ক্লাস চালায় যান অনেক। ও, এটা তো আগের কমেন্ট। ডলারে বলছে শেষ করেন, গুড। আচ্ছা আমি বলে দিই, এটার উপরে আর ক্লাস নিব না। এখান থেকে কি কি টাইপের ম্যাথ করবো আমি তোমাদেরকে একটু বলে দিই। সেকেন্ড, থার্ড, কি বলে, ফোর্থ চ্যাপ্টার নাকি, পরের চ্যাপ্টার থেকে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, এবং পিবি টু দি পাওয়ার গামা, টিবি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, মানে সমষ্ণ আর রুদ্ধতাপীয় এই দুইটা প্রক্রিয়া সংক্রান্ত যত অঙ্ক আছে এগুলা করবা। ঠিক আছে, এগুলো ইন্টারমিডিয়েটে পড়া সব। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, তারপরে হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে পিবি এবং টিভি যে সূত্র আছে এই সূত্র ভিত্তিক অঙ্ক। তারপরে হচ্ছে চলে যাবা পরের ক্লাসে চ্যাপ্টার ফোরে। চ্যাপ্টার ফোরে কি আছে, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখানে হচ্ছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, কর্মদক্ষতার অঙ্ক করবা। কর্মদক্ষতা হচ্ছে উচ্ছের তাপমাত্রা সামথিং বাড়াইলে কর্মদক্ষতা কত পার্সেন্ট বাড়ে, বা কর্মদক্ষতা বাড়াইতে চাইলে উচ্ছের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করতে হবে, এই টাইপের অঙ্ক করবা। তারপরে হচ্ছে এনট্রপি। এনট্রপি কোথায় আছে, চ্যাপ্টার ফাইভ, এনট্রপি। এনট্রপির পরিবর্তন সংক্রান্ত অঙ্ক। এনট্রপির পরিবর্তনের একটা ক্লাস আছে বুঝছো, ইউটিউবে আছে। এটা হচ্ছে আমার এইচএসসির একটা চ্যানেল ছিল, ওখানে আমি একটা ক্লাস দিছিলাম মনে হয় 15 থেকে 20 মিনিটের অঙ্ক। ওখানে সব ধরনের এনট্রপির যত অঙ্ক আছে সবগুলা তোমরা ওখান থেকে করে ফেলতে পারবা। এন ইউটিউবে সার্চ করবা এনট্রপি রিলেটেড সকল ম্যাথ, লিখে সার্চ করলে পাবা। বুঝছো, গেল এনট্রপির অঙ্ক করবা। তারপরে হচ্ছে চ্যাপ্টার সিক্সে ম্যাক্সওয়েলের রিলেশন। চ্যাপ্টার সিক্সে কোনো অঙ্ক করতে হবে না, চ্যাপ্টার সিক্স থেকে কোনো অঙ্ক পরীক্ষায় আসে না। চ্যাপ্টার সেভেনে, চ্যাপ্টার সেভেন হচ্ছে কি, রেডিয়েশন। রেডিয়েশন থেকে হচ্ছে ভিনের সরণ সূত্র সংক্রান্ত অঙ্ক, আর হচ্ছে স্টিফেন বোল্টজম্যানের বিকিরণ সংক্রান্ত অঙ্ক, স্টিফেনের সূত্র, ভিনের সূত্র, এই দুইটা, আর সূর্যের তাপমাত্রা নির্ণয়, এই তিনটা টাইপের অঙ্ক। বুঝছো, এই তিনটা টাইপের অঙ্ক করবা। সামিয়া লামিয়া বলছো কি, স্যার পড়তে বসলে পড়তেই মন চায়, কিন্তু একবার পড়া থেকে উঠলে আর পড়তে মন চায় না। গুড, ভালো। তাহলে সবসময় পড়তে বসবা, তাহলেই হবে, উঠবা না। সামিয়া লামিয়া বলছে স্যার একটু ধীরে বলেন, নয়তো একটু লিখে গ্রুপে দিয়েন, এত তাড়াতাড়ি লিখতে পারছি না। পরে আবার শুনে নিও তোমরা। মার্জিয়া বলছো চ্যাপ্টার সেভেন এর কিছু ম্যাথ করাই দিন, তাইলে একটু আগে না বললা শেষ করে দিব, এখন আবার কাজ বাড়াই দিলা। হ্যাঁ, আচ্ছা চ্যাপ্টার সেভেনটা ইম্পর্টেন্ট। এটার উপরে হচ্ছে আমি একটা ক্লাস রেকর্ড করে দিয়ে দিব তোমাদেরকে, আধা ঘন্টার একটা ক্লাস রেকর্ড করে ফেসবুক পেজে দিয়ে দিব। তোমরা হচ্ছে আমাকে একটু মনে করে দিও, তাহলে দিয়ে দিব। ওকে, তোমরা হচ্ছে কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছিল লাইভে একটু জানাও তো, কে কোন কলেজ থেকে ছিলা ক্লাসে। কার কলেজ কোনটা ছিল একটু জানাও তো আমাকে।
আমার আমি বলছি টঙ্গী সরকারি কলেজ থেকে। ডলার রয় নীলফামারী সরকারি কলেজ। গুড। নরিন মার্জিয়া মোহাম্মদপুর। মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজ। বাহ। লিয়া হচ্ছে কারমাইকেল কলেজ রংপুর। বাহ। কারমাইকেল কলেজ অনেক বিখ্যাত কলেজ না? ন্যাশনালের মধ্যে সবচেয়ে ভালো কলেজ, টপ 5টা কলেজ কোনগুলা বলো তো? মানে আমি তো জানি না ন্যাশনালের মধ্যে ভালো কলেজ কোনগুলা, মনে করো যে একদম রেজাল্ট রেজাল্ট সবকিছু মিলে সব সময় টপে থাকে, কারা কোন কলেজ মনে করো টপ 5 এর মধ্যে থাকে? ঢাকা কলেজ টলেজ এগুলো তো ন্যাশনালের আন্ডারে না এখন। মানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তো ভর্তি পরীক্ষা দিয়ে এখন ভর্তি হইতে হয়। তো এই ক্ষেত্রে চয়েস কোনগুলা থাকে স্টুডেন্টদের? টপ কলেজ কোনগুলা তোমাদের জানা মতে? জানো নাকি? টপ ন্যাশনাল ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। ও আচ্ছা, তোমাদের ক্লাস শেষ করি। সামিয়াল আমিয়া বলছো সবাই সবার বাসা থেকে যেটা কাছে ওইটা আগে চয়েস দেবে। ও, বাসার পাশেরটাতে পড়ে সবাই নাকি? ডলার রয় কি বলছো? দিনাজপুর সরকারি কলেজ আর কারমাইকেল, এই দুইটা ভালো কলেজ। আচ্ছা। আচ্ছা, তোমরা থাকো, ভালো থাকো, পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। ফিজিক্স টুতে কিন্তু প্লাস তোলা খুবই সহজ, বুঝছো? ছোট কোর্স তো, ইজিলি প্লাস তোলা যায়। সাজেশন যেটা দিছি ওইটা ফলো করো, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ভালো করতে পারবা। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।